ওয়েলকাম স্টুডেন্ট। আমরা আলোচনা করছিলাম, দেখো, নিট বা জয়েন্টের জন্য এমসিকিউ, বিভিন্ন প্রকারের এমসিকিউ এবং তার সমাধান এবং সমাধানের কৌশল। আজকে আমরা আলোচনা করব সলিউশন অধ্যায়, অর্থাৎ দ্রবণ অধ্যায়। তো দ্রবণ অধ্যায়ে দেখো, আজকে আমরা প্রধানত আলোচনা করব যে নিটের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে, অর্থাৎ যে এমসিকিউ প্রশ্নগুলো এসছে প্রত্যেকটা ইয়ারে, সেই কোশ্চেনগুলো বা সেই সমস্যাগুলোর সমাধান এবং সমাধানের কৌশল। তো প্রথমেই আসছি, দেখো 2020-তে যেটা এসেছিল, দেখো ভালো করে কোশ্চেনটা। ইফ 8 গ্রাম অফ এ নন ইলেকট্রোলাইট সলিড ডিজলভ ইন 114 গ্রাম অফ এন অক্টেন, রিডিউস ইট ভেপার প্রেশার টু 80%। ভালো করে দেখো, ভেপার প্রেশার রিডিউস করেছে কত? টু 80%, 80%। দ্য মোলার মাস অফ এ সলিড ইজ, তাহলে সলিউটের মোলার মাস কি দেওয়া আছে, এখানে কি সাপ্লাই করে দিয়েছে দেখো, মোলার মাস অফ এন অক্টেন ইজ 114 গ্রাম। তাহলে দেখো কি করেছে, 114 গ্রাম এন অক্টেনের মধ্যে 8 গ্রাম একটা নন ইলেকট্রোলাইট সলিড যোগ করে দ্রবণ প্রস্তুত করা হয়েছে। হওয়ার ফলে তোমার কি হয়েছে, তার মোলার এই ভেপার প্রেশার রিডিউস করেছে কোথায়? 280%। ভালো করে খেয়াল করবে, 280%, অর্থাৎ 80% ডিক্রিজ করেছে। তাহলে ওই সলিউটের মোলার মাস কত? এখন দেখো, এখানে আমরা তোমার কি আছে, বাষ্পচাপের আপেক্ষিক অবলম্বন সূত্র দিয়ে আমরা এটাকে সহজেই করে দিতে পারবো। ধরে নেওয়া যেতে পারে যে ওর ক্ষেত্রে মোলার মাস, যেহেতু সলিড, মোলার মাস m2। তাহলে আমরা দেখো রাউল্টের সূত্র থেকে কি করতে পারি, রাউল্টের সূত্র থেকে কি জানো তোমরা? P0 মাইনাস পি বাই P0 ইকুয়াল টু কি? x2। x2 মিনস কি? W2 বাই M2, W1 বাই M1 প্লাস W2 বাই M2 হচ্ছে। এখন দেখো মানগুলোকে বসিয়ে দাও। P0 কি বলেছে? P0 কি? বিশুদ্ধ দাবকের ক্ষেত্রে তোমার কি হচ্ছে? ভেপার প্রেশার হয়েছে। এখানে কিন্তু ওটা সাপ্লাই করা নেই, শুধু বলেছে তার 80% রিডিউস করেছে। তাহলে আমরা ধরে নিই যে বিশুদ্ধ দাবকের কত? 100। তাহলে 80%-এ 80% রিডিউস করেছে, 80 বাই কত? 100 ইকুয়াল টু W কত দেওয়া আছে? 8। আমরা ধরে নিয়েছি সলিউটের M2। তাহলে এখানে কত? সলভেন্ট কত দেওয়া হয়েছে? 114 গ্রাম। তার মোলার মাস কত? 114 প্লাস আবার ওই W2 বাই M2। এখান থেকে দেখো কত আসছে, এটা ইস 0.2, এই 0.2 ইকুয়াল টু 8 বাই M2, এটা 1 প্লাস 8 বাই M2। কোনাকুনি গুণ করে দাও, তাহলে 8 বাই M2 ইকুয়াল টু, এখানে যদি গুণ করে দিই 0.2 প্লাস 1.6 বাই M2। এই M2কে এনে এদিকে একবারে যদি বিয়োগ করি, দেখো M2, তাহলে 8 মাইনাস 1.6, তাহলে তোমার এখানে আসছে কত দেখো, দ্যাট ইজ 6.4। 6.4 ইকুয়াল টু 0.2। তাহলে M2 সমান আসছে 6.4 বাই 0.2। এর ক্ষেত্রে দেখো 6.2 বাই 0.2 এটা যদি আসে, তাহলে কত আসছে দেখো, দ্যাট ইজ 32 হয়েছে। অ্যান্সার হচ্ছে 32। কিন্তু এখানে অপশানগুলোকে খেয়াল করো, এর কোনো অপশানের মধ্যেই তোমার কি আছে, কিন্তু এখানে 32 নাই। তবে লঘু দ্রবণের ক্ষেত্রে দেখো আমরা আরও একটা সূত্র অ্যাপ্লাই করে থাকি। দেখো P0 মাইনাস পি বাই
P0 ইকুয়াল টু N2 বাই N1 প্লাস N2। এটা কি আমরা লঘু দ্রবণের ক্ষেত্রে N2টাকে নেগলেক্ট করে N2 বাই N1 এই সূত্র অ্যাপ্লাই করে থাকি। তাহলে দেখা যাক এই সূত্র দিয়ে আমরা সমস্যাটা সমাধান করতে পারি নাকি। তাহলে 100 মাইনাস 80 বাই 100 ইকুয়াল টু N2। আগের মতোই দেখো N2 কত, 8 বাই M2 সলিউটের মোলার মাস বাই N1। N1 কত, সলভেন্টের 114 বাই মোলার মাস 114। এখান থেকে দেখো আসছে এটা 0.2 ইকুয়াল টু 8 বাই M2 বাই 1, দ্যাট ইজ 8 বাই M2। অতএব M2 সমান 8 বাই 02, দ্যাট ইজ তোমার 40। অতএব অ্যান্সার হলো 40। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সলিউটের মোলার মাস কত হচ্ছে, অ্যান্সার 40। অ্যান্সার কোনটা হবে, অপশন এ। পরেরটা দেখো, এটাও 2020 এসেছিল। দ্য ফিজিং পয়েন্ট ডিপ্রেশন কনস্ট্যান্ট দ্যাট ইজ KF অফ বেঞ্জিন ইজ 5.12 কেলভিন কেজি মোল ইনভার্স। দ্য ফিজিং পয়েন্ট ডিপ্রেশন ফর দ্য সলিউশন অফ মোলারিটি 0.078 মোলার containing a non-electrolyte solute in benzene is। অর্থাৎ বেঞ্জিনের মধ্যে একটা দেখো নন ইলেকট্রোলাইট সলিউট দ্রবীভূত করা হয়েছে, যার ফলে দ্রবণের মোলারিটি কত হয়েছে, 0.078 মোলাল। এই মোলাল দ্রবণের ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন নির্ণয় করতে হবে। দেখো এইটা খুব ইজি, একদম সহজেই হয়ে যাবে, আগের মতোই একই রাউল্ট ল থেকে। রাউল্ট ল থেকে আমরা কি জানি, দ্যাট ইজ ডেল্টা টি এফ ইকুয়াল টু KF ইন্টু M, যেখানে ডেল্টা টি এফ কি, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অর্থাৎ ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ডেল্টা টি এফ। KFটা কি তোমার হচ্ছে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে তোমার কি আছে, মোলারিটি। KF এর মান এখানে দিয়ে দেওয়া আছে, তাহলে মানগুলোকে বসিয়ে দাও। দ্যাট ইজ ডেল্টা TF ইকুয়াল টু KF কত, 5.12 ইন্টু মোলার মাত্রা কত, মোলার মাত্রা 0.078 মোলার। এইটাকে তাহলে ক্যালকুলেশনটা করে দেখো কত আসছে। ক্যালকুলেশন করলে আসছে 0.399, দ্যাট ইজ তোমার কি তো 0.4। তাহলে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কত, 0.4 কেলভিন, দ্যাট ইজ কেলভিন। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে তোমার বি। পরের কোশ্চেনটা দেখো, এটা 2019 এসেছিল। ফর অ্যান আইডিয়াল সলিউশন কারেক্ট অপশন ইজ ডেল্টা মিক্সিং V0 নট ইকুয়াল টু 0, ডেল্টা মিক্সিং H ইকুয়াল টু 0 at constant temperature pressures, all are constant temperature pressure, delta G mixing are equal to 0, delta S mixing are equal to 0। এখন দেখো আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে তোমরা কি জানো, আমরা আইডিয়াল সলিউশন কাকে বলছি, আইডিয়াল সলিউশন A প্লাস বি মিশে সলিউশন হলো, যেখানে A ইন্টারাকশন, B ইন্টারাকশন और AB ইন্টারাকশন মিন আকর্ষণ, এগুলো ইকুয়াল হবে। ফলে এই আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে
আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কি হয় তোমরা কি জানো, দ্যাট ইজ ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু 0, কারণ সেখানে ভলিউমের কোনো চেঞ্জ হয় না, আকর্ষণ বলের কোনো চেঞ্জ হয় না, ফলে ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু 0। কিন্তু সলিড পার্টিকেল তোমার কি হয়ে যায়, বেশি ভলিউম জুড়ে ঘোরাফেরা করতে পারে, এই কারণে ডেল্টা এস মিক্সিং নট ইজ ইকুয়াল টু 0। এই ডেল্টা এস মিক্সিং নট ইজ ইকুয়াল টু 0 হওয়ার জন্য তোমার কি হয়েছে, দ্যাট ইজ ডেল্টা জি মিক্সিং নট ইজ ইকুয়াল টু 0। বা আরও পরিষ্কার বললে তোমার কি হয়ে যায়, আরও যদি এই দুটোকে পরিষ্কার বলি, দ্যাট ইজ ডেল্টা এস মিক্সিং কি হয়ে যায়, গ্রেটার দেন 0, কারণ বিশৃঙ্খলতা বেড়ে যায়, বেশি আয়তন জুড়ে কণাগুলো ছোটাছুটি করে বেড়াতে পারে, এর ফলে তোমার কি হয়ে যায়, ডেল্টা জি মিক্সিং লেস দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, এই পয়েন্টগুলোকে ভালো করে খেয়াল করবে, এই জাতীয় প্রবলেম অনেক আছে, ফলে তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে। এখন এখানে অপশনগুলো দেখো, ডেল্টা জি মিক্সিং ইকুয়াল টু 0, ডেল্টা এস মিক্সিং ইকুয়াল টু 0। তাহলে কারেক্ট অপশন তোমার কোনটা হচ্ছে, কারেক্ট অপশন খেয়াল করো, কারেক্ট অপশন কোনটা হবে, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, দ্যাট ইজ বি হচ্ছে কারেক্ট অপশন, দ্যাট ইজ এটা। পরের কোশ্চেনটা খেয়াল করো, এটাও দেখো 2019 এসেছিল, দ্য মিক্সচার দ্যাট ফ্রম ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিওটোপ ইজ ইথানল ওয়াটার, অ্যাসিটন কার্বন ডাইসালফাইড, হেপটেন অক্টেন ওয়াটার নাইট্রিক অ্যাসিড। এখন দেখো প্রথম আসি, দেখো দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাজিওটপিক, ম্যাক্সিমাম বয়েলিং। অ্যাজিওটপিক তোমরা জানো, অ্যাজিওটপিক মিশ্রণ কি, যখন একটা মিক্সারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পার্সেন্টেজের একটা মিক্সারের ক্ষেত্রে তাদের স্ফুটনাঙ্ক তোমার কি হচ্ছে, একই হয়ে যায়। এখন দেখো এখানে কাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে, কাদের ক্ষেত্রে মিনিমাম হবে। প্রথম কথা বলি, এইগুলো কাদের ক্ষেত্রে এরকম হবে, যেখানে তোমার কি আছে, রাউল্ট ল থেকে যাদের ক্ষেত্রে ডেভিয়েশন বেশি হয়। তোমাদের মনে পড়ছে, আমি জাস্ট একটা লেখচিত্র দেখাচ্ছি, দেখো রাউল্ট ল এর ক্ষেত্রে যে ডেভিয়েশনগুলো হয়, দ্যাট ইজ এখানে দিলাম ধরো x2 ইকুয়াল টু 1, x1 ইকুয়াল টু 1। তোমাদের মনে আছে কি হতো, লেখচিত্র এই রূপ লেখচিত্র, এইটা রাউল্ট ল অনুসারে। কিন্তু যখন দেখো যদি তোমার কি আছে পজিটিভ ডেভিয়েশন হয়, তাহলে তোমার এখানে পজিটিভ ডেভিয়েশন হলে লেখচিত্রটা হয় এটা হয়েছে। আর ঠিক দেখো একই উল্টো ব্যাপার যদি নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে নেগেটিভ ডেভিয়েশন নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে কি হয়, বাষ্পচাপ কম হয়। এখন দেখো ভালো করে খেয়াল করো, প্রথম কথা, বয়লিং পয়েন্ট কোথায় বেশি, পজিটিভ ডেভিয়েশনে নেগেটিভ। পজিটিভ ডেভিয়েশন বাষ্পচাপ তোমার কি হচ্ছে, বাষ্পচাপ বেশি, সহজে বাষ্পীভূত হয়, তাহলে বয়লিং পয়েন্ট কম, বাষ্পচাপ ম্যাক্সিমাম, বয়লিং পয়েন্ট মিনিমাম। এখানে দেখো বাষ্পচাপ অর্থাৎ তোমার কি হচ্ছে ভেপার প্রেসার মিনিমাম, বয়লিং পয়েন্ট ম্যাক্সিমাম হয়েছে। তাহলে প্রথম কথা দেখো, ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট তোমার কি হবে, কার ক্ষেত্রে দেখাবে, যেখানে তোমার কি হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। নেগেটিভ ডেভিয়েশন। এবার দেখো এখানে কার ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে, কার ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম হবে, বা ম্যাক্সিমাম বলতে পারি আমরা ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওটোপ। কার ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওটোপ হবে, যার ক্ষেত্রে তোমার কি আছে ম্যাক্সিমাম নেগেটিভ ডেভিয়েশন হবে। ম্যাক্সিমাম নেগেটিভ ডেভিয়েশন হবে। ম্যাক্সিমাম নেগেটিভ ডেভিয়েশন কোন ক্ষেত্রে হবে, যে ক্ষেত্রে তোমার কি আছে দুটো মিশ্রণ বা দুটো উপাদানকে মেশানোর ফলে তাদের ক্ষেত্রে আন্তঃনবিক আকর্ষণটা অনেক বেশি হয়ে যাবে। আন্তঃনবিক আকর্ষণটা যত বেশি হবে তত তোমার কি হবে, ভেপার অর্থাৎ ভেপারে কনভার্ট হওয়াটা কম হবে, ভেপার প্রেসার কম হবে। ভেপার প্রেসার বা ভেপারে কনভার্ট হওয়াটা কম হলেই তার ক্ষেত্রে তোমার কি আছে বয়লিং পয়েন্ট তোমার ম্যাক্সিমাম হবে। ফলে যেখানে তোমার কি হবে ম্যাক্সিমাম, ভালো করে খেয়াল করবে, যেখানে ম্যাক্সিমাম ডেভিয়েশন হবে
সেখানে তোমার কি হবে, ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওটপ মিশ্রণ উৎপন্ন করবে। কার ক্ষেত্রে তোমার কি আছে, ম্যাক্সিমাম ডেভিয়েশন হবে, যেখানে তোমার কি আছে, আকর্ষণগুলো অর্থাৎ দুটো উপাদানের মধ্যে আকর্ষণ বা ইন্টারাকশন কি হবে, ম্যাক্সিমাম ইন্টারাকশন, যেখানে ইন্টারাকশন ম্যাক্সিমাম হবে সেখানে তোমার কি হচ্ছে, দ্যাট ইজ ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওটপিক মিশ্রণ উৎপন্ন হবে। তাহলে কি বললাম, যদি তোমার কি আছে পজিটিভ ডেভিয়েশন হয় তাহলে তোমার কি হবে, মিনিমাম বয়েলিং অ্যাজিওটপ, নেগেটিভ ডেভিয়েশনে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওটপ। এবার তার মধ্যে কোন এর ক্ষেত্রে তোমার কি হবে, ম্যাক্সিমাম সব থেকে বেশি কার ক্ষেত্রে হবে বয়েল অ্যাজিওটপ, যে ক্ষেত্রে তোমার কি আছে এই নেগেটিভ ডেভিয়েশনটা যার ক্ষেত্রে যত বেশি হবে তার ক্ষেত্রে তোমার কি আছে বয়েলিং পয়েন্টটা তত বেশি হবে। কার ক্ষেত্রে নেগেটিভ ডেভিয়েশন সব থেকে বেশি হবে, যেখানে তোমার কি আছে, তোমার মিশ্রণের উপাদানগুলোর মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল বেশি হয়। এখন দেখো এই উপাদানগুলোর মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল ইথানল, ওয়াটার, হেপটেন, অকটেন, তোমার অ্যাসিটোন, কার্বন ডাইসালফাইড, এগুলো সাধারণত অর্গানিক মেটেরিয়াল। এখানে দেখো তোমার হাইড্রোজেন বন্ধন আছে, ওয়াটার নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন বন্ধন আছে। ইথানল ওয়াটার অপেক্ষা ওয়াটার নাইট্রিক অ্যাসিডের ইন্টারাকশন বা আকর্ষণ বলটা অনেকটা বেশি, ফলে এর ক্ষেত্রে তোমার কি হবে, ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওটপ। অ্যান্সার হবে তোমার কি হচ্ছে, দ্যাট ইজ ডি। পরেরটা দেখো, এটাও 2019 এসেছিল, খুব সহজ এবং ইন্টারেস্টিং প্রবলেম। ইফ মোলারিটি অফ dilute solution is double, the value of molar depression constant will be double, half, triple, unchanged. এখন দেখো যে কোনো মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট যদি আমরা কেএফই ধরে নিই, কেএফ ধরে নিই, এই কেএফ কার উপর ডিপেন্ড করে, ডিপেন্ড আপন দ্য নেচার অফ দ্য সলভেন্ট। নেচার অফ দ্য সলভেন্ট কার উপর ডিপেন্ড করে না, কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, সলিউটের নেচারের উপরে ডিপেন্ড করে, সেক্ষেত্রে কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে না। তাহলে এখানে কনসেন্ট্রেশন ডবল করলেও তোমার কি আছে, মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট কি হবে, আনচেঞ্জ থাকবে, দ্যাট ইজ ডি অ্যান্সার। পরেরটা দেখো 2016 এসেছিল, এটাও আইডিয়াল সলিউশনের উপরে, বেশ ভালো প্রবলেম, সহজেই অ্যান্সার করতে পারবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট ফর অ্যান আইডিয়াল সলিউশন, এখানে ইনকারেক্ট। ভালো করে দেখো, ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু 0, কারেক্ট। কারণ আমরা দেখো আগেই বলেছি আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে তোমার কি আছে, ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু 0 হয়। এখন দেখো ডেল্টা ইউ মিক্সিং, এটাও তোমার কি হবে, 0 হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ডেল্টা পি সমান পি অ্যাবজর্ব মাইনাস পি ক্যালকুলেট ফ্রম রাউল ল ইকুয়াল টু 0, ঠিক আছে, এটাও 0 হবে। এখানে তোমাদের কি বলেছিলাম, দ্যাট ইজ ডেল্টা এস মিক্সিং নট ইজ ইকুয়াল টু 0, যার ফলে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ ডেল্টা জি মিক্সিং ইকুয়াল টু ডেল্টা এইচ মিক্সিং মাইনাস টি ডেল এস। এখন দেখো এইটা ইকুয়াল টু 0, ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু 0, তাহলে ডেল্টা এস মিক্সিং এটা যদি তোমার কি হয়, নট ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে তোমার কি হবে, ডেল্টা জি মিক্সিং নট ইজ ইকুয়াল টু 0 হবে। বা তোমাদের এর আগের প্রবলেমেও বলেছিলাম ডেল্টা জি মিক্সিং তোমার কি হয়ে যাবে, দ্যাট ইজ লেস দ্যান 0 হয়ে যাবে, ফলে এক্ষেত্রে অ্যান্সার তোমার কি হবে, অ্যান্সার ডি। এই আইডিয়াল সলিউশনটা এখানে এবং পজিটিভ নেগেটিভ ডেভিয়েশনটা এই চ্যাপ্টারের ক্ষেত্রে খুব ভালো করে করতে হয়, এবং আরও ভ্যাংটা ফ্যাক্টরটা এইখান থেকে দেখবে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসে। পরের কোশ্চেনটা দেখো 2016 এসেছিল, ওই ভ্যাংটা ফ্যাক্টর থেকে। ভালো করে দেখো, দ্য ভ্যাংটা ফ্যাক্টর আই ফর এ ডাইলিউট অ্যাকুয়াস সলিউশন অফ স্ট্রং ইলেকট্রোলাইট বেরিয়াম হাইড্রক্সাইড ইজ। এখন দেখো কোনো একটা সলিউশনের ক্ষেত্রে ভ্যাংটা ফ্যাক্টর কি হয়, যদি সলিউশন কমপ্লিট ডিসোসিয়েট হয়। ভালো করে খেয়াল করবে, যদি সলিউশন কি হয়, কমপ্লিট, এই সলিউশন বলছি, সলিউট কমপ্লিট ডিসোসিয়েট হয়, কমপ্লিট ডিসোসিয়েট হয়, তাহলে আই ইকুয়াল টু কি হয়, নাম্বার অফ পার্টিকেল, দ্যাট মিন্স আয়ন আফটার ডিসোসিয়েশন।
আফটার ডিসোসিয়েশন। তাহলে দেখো এখানে কি দিয়েছে, বেরিয়াম হাইড্রোক্সাইড একটা ছিল, ডিসোসিয়েট স্ট্রং ইলেকট্রোলাইট, কমপ্লিট ডিসোসিয়েট হবে, দ্যাট ইজ Ba2 প্লাস 2OH মাইনাস। তাহলে এটা একটা, এটা দুটো হচ্ছে, তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেল কত হয়ে যাচ্ছে, এটা একটা, এটা কত, দুটো, দ্যাট ইজ I, অতএব I ইকুয়াল টু কত, 3। অ্যান্সার কি হবে, অ্যান্সার অপশন ডি। পরের কোশ্চেনটা দেখো, এটাও 2016 এসেছিল, কারণ 16-এ দুটো ফেজে পরীক্ষাটা হয়েছিল। কোশ্চেনটা ছোট, অপশনগুলো বড়, অতএব ভয় পাওয়ার কিছু নাই। দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য composition of the vapor over an ideal 1:1 molar mixture of benzene and toluene is correct? অর্থাৎ বেঞ্জিন এবং টলুইনের 1:1 মোলার মিক্সচার দ্রবণের উপরে যে ভেপার থাকবে তার ক্ষেত্রে কোন অপশনটা কারেক্ট হবে? অ্যাজুম দ্যাট দ্য টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট অ্যাট তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ব্যাপারটা করা হচ্ছে। এখানে সাপ্লাই করে দিয়েছে, দেখো ভেপার প্রেশার at 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বেঞ্জিন ইজ 12.8 অ্যান্ড টলুইন ইজ তোমার কি হচ্ছে, তোমার 3.85 কিলো পাস্কাল, এটা হবে কিলো পাস্কাল হয়েছে। এখন দেখো এই মানটা দিয়ে আমাদের কাছে খুব সোজা করে দিয়েছে ব্যাপারটা, আর যদি মানটা নাও দিত আমাদের দরকার শুধু কোনটার ক্ষেত্রে ভেপার প্রেশার বেশি, কোনটার ক্ষেত্রে ভেপার প্রেশার কম। যদি মানটা নাও দিত তাহলে আমাদের সহজেই অনুমান করে নিতে পারতাম বেঞ্জিন এবং টলুইন। বেঞ্জিনের থেকে দেখো টলুইনের মোলার মাস বেশি, ফলে তোমার কি আছে, বয়লিং পয়েন্ট কম হবে। বয়লিং পয়েন্ট কম হলে তোমার কি আছে, ভেপারে কনভার্ট হওয়ার পরিমাণ কম হবে, দ্যাট ইজ ভেপার প্রেশার কম হবে। আমাদের এইটুকু তথ্য জানলেই জানা যাবে যে কার ক্ষেত্রে ভেপার প্রেশার কম, কার ক্ষেত্রে ভেপার প্রেশার বেশি। এবার দেখো এর ক্ষেত্রে যে 1:1 ইকুয়াল মোলার মিক্সচার আছে সলিউশন বা দ্রবণের ক্ষেত্রে, কিন্তু ভেপারে কি হবে, ভেপারে কে বেশি থাকবে? ভালো করে ব্যাপারটাকে খেয়াল করো, ভেপারে কে বেশি থাকবে? বলছে যার ক্ষেত্রে তোমার কি আছে, ভেপার প্রেশার হায়ার, ভেপার প্রেশার হায়ার, হায়ার ভেপার প্রেশার, এটার ক্ষেত্রেই তোমার কি হবে, হায়ার ভেপার প্রেশার। তার মানে তোমার কি আছে, সলিউশনটা এই লিকুইডটার ভেপারে কনভার্ট হওয়ার প্রবণতা বেশি, তাহলে তার ক্ষেত্রে তোমার কি হবে, ম্যাক্সিমাম ভেপার, অর্থাৎ ভেপার উৎপাদন কি হবে, বেশি হবে। বা ম্যাক্সিমাম না বলে তোমার কি আছে, ভেপার ডেনসিটি বেশি হবে, হায়ার ভেপার ডেনসিটি। অর্থাৎ সোজা কথায় যার ভেপার প্রেশার বেশি হবে তার ক্ষেত্রে লিকুইড অবস্থা থেকে ভেপারে কনভার্ট হওয়ার প্রবণতা বেশি হবে, তার ক্ষেত্রে তোমার কি হচ্ছে, ভেপারের পরিমাণ বেশি হবে। এবার দেখো তাহলে অপশন কি দিয়েছে, দ্য ভেপার উইল কন্টেন হায়ার পার্সেন্টেজ অফ টলুইন, এটা কখনই না, টলুইনের বেশি হবে না। এখানে দেখো হায়ার ভেপার ডেনসিটি, কার ক্ষেত্রে ভেপার ডেনসিটি, যার ভেপার প্রেশার বেশি হবে। তাহলে কার ভেপার ডেনসিটি বেশি হচ্ছে, যেহেতু ভেপার প্রেশার তোমার কি আছে, বেঞ্জিনের বেশি, তাহলে বেঞ্জিনের তোমার কি হবে, ভেপার ডেনসিটি বা ডেনসিটিতে বেঞ্জিনের ভেপারের পরিমাণ বেশি হবে, দ্যাট ইজ। তাহলে অপশন বি দেখো, দ্য ভেপার উইল কন্টেন ইকুয়াল অ্যামাউন্ট অফ দি বেঞ্জিন অ্যান্ড টলুইন, এটাও না। পরেতে দেখো, নো এনাফ ইনফরমেশন ইজ গিভিং টু মেক এ প্রেডিকশন, এটা নিয়ে বলার কিছু নাই। ভেপার উইল কন্টেন হায়ার পার্সেন্টেজ অফ বেঞ্জিন, ভেপার কি হবে, বেঞ্জিনের হায়ার পার্সেন্টেজ কন্টেন করবে, অর্থাৎ ভেপারে বেঞ্জিনের পরিমাণটা বা পার্সেন্টেজটা বেশি থাকবে। তাহলে এটাই অ্যান্সার আসছে। তাহলে অ্যান্সার হয়ে গেল তোমার কি, কারণ কি হচ্ছে, হায়ার ভেপার প্রেশার হলে ভেপারে তার ডেনসিটি বেশি হবে। তাহলে এখানে ভেপার প্রেশার কার বেশি, বেঞ্জিনের, যেহেতু তোমাকে মান দিয়েও দিয়েছে, বা আমি বললাম মান নাও দিলে আমরা এখান থেকে মলিকুলার ওয়েট এর ধারণা থেকে আমরা বলে দিতে পারতাম কার ক্ষেত্রে তোমার বয়লিং পয়েন্ট কম, তার ক্ষেত্রে ভেপার প্রেশার বেশি হবে। যেহেতু বেঞ্জিনের ভেপার প্রেশার বেশি, তাহলে ভেপারে বেঞ্জিনের ডেনসিটি কি হবে, বেশি হবে। পরের কোশ্চেনটা দেখো, এটাও 2016 এসেছিল। 16 ওই যে বললাম 16 অনেক কোশ্চেন আসার কারণ দুটো ফেজে পরীক্ষাটা হয়েছিল। দেখো
at 100 degree the vapor pressure of a solution of 6.5 gram of a solid in 100 gram water is 732 millimeter. If kb is 0.52, এখানে ইউনিটটা দেয়নি, ইউনিটটা দিলে ভালো হতো। দি বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন উইল বি, তাহলে দেখো এখানে তোমার কি আছে, সলিউশনের তোমার দিয়ে দিয়েছে ভেপার প্রেশারটা কত। সোজা কথায় রাউল্টের সূত্র থেকে আমরা করে দেবো। রাউল্টের সূত্র থেকে আমরা কি জানি, P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু x2, দ্যাট ইজ x2 বাই x1 n2 বাই n1 প্লাস n2। খুব ডাইলুট সলিউশনের ক্ষেত্রে আমরা এটাকে লিখে দিতে পারি, দেখো n2 বাই n1। এখন দেখো P0 কত, বয়লিং পয়েন্টে ওয়াটারের P0 কত, তোমার কত 760। সলিউশনের এটা দিয়ে দিয়েছে 732 বাই 760। এখানে দেখো n2-র মান কত দিয়ে দিয়েছে, এখানে n2-র কোনো মান দেয়নি, তাহলে আমরা এটাকে n2 রেখে দিলাম। ওয়াটারের ক্ষেত্রে মোল সংখ্যা কত, ওয়াটারের ক্ষেত্রে দেখো কি বলে দিয়েছে এখানে, এত সলিউশন 100 গ্রাম ওয়াটার, তাহলে n1 এর মান কত হবে, দ্যাট ইজ 100 বাই মলিকুলার ওয়েট ওয়াটারের 18। তাহলে এখান থেকে দেখো আসছে তোমার কত, এটাকে করো 28 বাই 760 ইকুয়াল টু n2 বাই n2 18 বাই 100। সেখান থেকে দেখো n2-র মানটা কত আসছে, n2 আসছে 28 ইন্টু 100 বাই 760 ইন্টু 18। এবার দেখো এটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে মানটা আসছে 0.2046 এত। তাহলে n2 দ্যাট ইজ এটা মোল সংখ্যা। তাহলে এখানে দেখো সলিউটের মোল সংখ্যা পেয়ে গেছি। এবার দেখো আমাকে বের করতে হবে কি, বয়লিং পয়েন্ট। আমি ডেল্টা টিবি বের করে দিই, তাহলে ডেল্টা টিবি ফ্রম রাউট ল কি হচ্ছে কেবি এম। আমাকে এম দেওয়া নেই, কেবি দেওয়া আছে, তাহলে কেবি কত দেওয়া আছে 0.52। এখন দেখো এম এর জায়গায় আমার কি আছে, এইটা এত মোল আছে, কত এত মোল আছে 100 গ্রাম ওয়াটারে। তাহলে আমি এখানে দেখো 100 গ্রাম ওয়াটারে আছে কত, এত মোল, অর্থাৎ কত ইনটু মোল, সেটার মান কত 0.2046 এত আছে 100 গ্রামে। তাহলে বাই 100 ইন্টু 1000 গ্রামের মধ্যে কত আছে, সেটাই মোলালিটি, এটা মানটা। এর ক্ষেত্রে দেখো যদি ক্যালকুলেশনটা আমরা করি, এর মানটা আসছে 1.06। তাহলে ডেল্টা টিবি 1.06, দ্যাট ইজ টিবি কত, টিবি হচ্ছে 100 প্লাস 1.06, দ্যাট ইজ 101.06, দ্যাট ইজ এটাকে আমরা রাফলি ধরতে পারি 101 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো অপশন কোথায় আসছে, অপশন বি হচ্ছে তোমার অ্যান্সার। পরেরটা দেখো 2015 ছিল, খুব সহজ প্রবলেম। হোয়াট ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ এ সলিড ইন 1 মোলার অ্যাকোয়াস সলিউশন। তাহলে 1 মোলার অ্যাকোয়াস সলিউশন, এখন খেয়াল করো 1 মোলার অ্যাকোয়াস সলিউশন ইট মিনস কি, যে 1000 গ্রাম ওয়াটার, এর মধ্যে সলিড কত আছে, দ্যাট ইজ 1 মোল। এটা তাহলে 1000 গ্রাম ওয়াটারে 1 মোল সলিউট আছে। তাহলে এর মোল ফ্র্যাকশন বের করাটা খুব ইজি ব্যাপার, দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। দ্যাট ইজ x2 ইকুয়াল টু n2 বাই n1 প্লাস n2। এখন দেখো n2-র মান আমরা জানি দেয়াই আছে 1, n1 কত 1000 গ্রাম, তাহলে 1000 বাই 18 প্লাস n2 1। এখন 1 বাই এর মানটা দেখো তোমাদের সকলেরই জানা বহু পরিচিত মান কত 55.5 প্লাস 1, দ্যাট ইজ 1 বাই 56.5। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে মান আসছে 0.0177।
তাহলে 0.0177। দেখো অ্যান্সার কি আসছে, অ্যান্সার তোমার আসছে সি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে কি কোশ্চেন এসেছিল সেটাও তোমরা জানতে পারলে এবং তার সমাধানের কৌশলটাও জানতে পারলে। আমরা 10টা করেই কোশ্চেন আলোচনা করছিলাম এক একটা ভিডিওতে, তাহলে অবশিষ্টগুলো কি করব আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা এগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো বারবার করে। তোমাদের বলেছি একটা জিনিস খেয়াল রাখবে যে কোন জায়গা বা কোন অঞ্চল থেকে বা কোন টাইপ কোশ্চেন আসছে এইগুলোকে ভালো করে খেয়াল করো, তাহলেই দেখবে তোমরা টাইপটা ধরতে পারলেই সেই টাইপের কোশ্চেনই ম্যাক্সিমাম আসবে, তোমরা সহজেই তার অ্যান্সার করতে পারবে।